দেখুন, জীবন আমাদের পরীক্ষা করার একটা অদ্ভুত উপায় খুঁজে নেয়, তাই না? যেই মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি নিজেকে বদলাবেন বা বড় কিছু করবেন, ঠিক তখনই চারপাশ থেকে হাজারটা ঝামেলা আর বিভ্রান্তি এসে আপনাকে ঘিরে ধরবে। যখনই আপনি কাজে মন দিতে চান, তখনই আপনার ফোনে নোটিফিকেশন আসবে, বন্ধু আড্ডা দিতে ডাকবে, অথবা মনের ভেতর আজে বাজে দুশ্চিন্তা শুরু হবে। আর যখন আপনি সত্যিকারের সাফল্যের সিঁড়িতে পা দেবেন, তখনই লোকে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বা সমালোচনা শুরু করবে। মনে রাখবেন, অধিকাংশ মানুষ জীবনে বড় হতে পারে না, কারণ তাদের ফোকাস বা মনোযোগ চুরি হয়ে যায়। আজ আমি আপনাকে শেখাবো কিভাবে এই চোরদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকতে হয়। বন্ধুরা, সফল হওয়া কিন্তু সবার ভাগ্যে জোটে না। কেন জানেন? কারণ সফলতার চেয়েও জরুরি হলো নিজের উন্নয়ন বা গ্রোথ। সফলতার উপর আমাদের সবসময় হাত থাকে না, কিন্তু আমরা নিজেদের কতটা তৈরি করছি তার উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। স্টোইক দর্শনের মূল কথাই হলো, বাইরের দুনিয়ায় যা ঘটছে তা আপনার হাতে নেই, কিন্তু আপনার মনের ভেতরে কি চলছে সেটা কেবল আপনিই নিয়ন্ত্রণ করতে পারেন। আজ আমরা এমন ৮টি মূল নীতি নিয়ে কথা বলবো যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। আর আপনি যদি সত্যি সফল হতে চান, তবে নিজেকে এতটাই শক্তিশালী করে গড়ে তুলতে হবে যেন জীবন আপনাকে না বলার সাহস না পায়। নিয়ম বা ডিসিপ্লিনই হল স্বাধীনতার মূল ভিত্তি। আপনার কি মনে হয়, বড় কোনো প্রতিভা বা অনেক সুযোগ থাকলেই মানুষ সফল হয়? একদম না। সফলতার মূল চাবিকাঠি হল ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হলো, আপনার যখন কাজ করতে ইচ্ছা করবে না, শরীর ক্লান্ত থাকবে, মন চাইবে একটু ঘুমানো বা ফোন চালানো, ঠিক সেই মুহূর্তেও উঠে দাঁড়িয়ে কাজটা শেষ করা। স্টোইকরা বিশ্বাস করতেন যে মানুষ নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে, সে আসলে পরাধীন। আমরা ভাবি স্বাধীনতা মানে যা খুশি তা করা। আসলে কিন্তু না। স্বাধীনতা মানে হলো নিজের আলসেমি আর অজুহাতকে জয় করে সঠিক কাজটা করা। ধৈর্যের শক্তি। আজকের যুগে আমরা সব কিছু খুব দ্রুত চাই, দ্রুত ইন্টারনেট, ফাস্ট ফুড আর খুব তাড়াতাড়ি রেজাল্ট। কিন্তু একটা বড় বটগাছ কি একদিনেই বড় হয়? হয় না। ধৈর্য মানে আলসেমি নয়। ধৈর্য মানে হলো আপনি জানেন যে আপনার গন্তব্য অনেক দূরে, তাই আপনি প্রতিদিন এক পা করে এগোচ্ছেন। লোকে আপনাকে পাত্তা দিচ্ছে না, কেউ হাততালি দিচ্ছে না, কোনো সমস্যা নেই। আপনি নীরবে নিজের কাজ করে যান। সময় হলে আপনার কাজই দুনিয়াকে উত্তর দেবে। নিজের মন নিয়ন্ত্রণ করুন। আপনার আসল যুদ্ধ কিন্তু বাইরের কারো সাথে নয়, যুদ্ধটা আপনার নিজের মনের সাথে। আপনার মনের ভেতরেই সেই ভয়টা আছে যা আপনাকে আটকে রাখে, সেই সন্দেহটা আছে যা আপনাকে বলে যে তুমি পারবে না। কিন্তু মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আপনার জীবনের সুখ নির্ভর করে আপনার চিন্তার মানের ওপর। আপনি যদি মনে করেন আপনি পারবেন, তবে আপনার শরীর আর মন সেভাবেই সাড়া দেবে। আপনার মনটাকে একটা বাগানের মতো ভাবুন। আপনি যদি এখানে আগাছা জন্মাতে দেন, তবে সুন্দর ফুল কখনোই ফুটবে না। তাই মনের ভেতর ইতিবাচক আর শক্তিশালী চিন্তার বীজ বপন করুন। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। একদিন 10 ঘন্টা কাজ করে পরের 6 দিন শুয়ে থাকাকে সফলতা বলে না। প্রতিদিন মাত্র 1 ঘন্টা করে কাজ করে যাওয়াটাই আসল শক্তি। যখন আপনি ধারাবাহিকভাবে কাজ করেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকে। আপনি নিজের কাছে প্রমাণ করেন যে আপনি নির্ভরযোগ্য। কনসিস্টেন্সি হলো সেই অদৃশ্য শক্তি যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আপনি যদি প্রতিদিন মাত্র 1% করেও নিজেকে বদলাতে পারেন, তবে বছর শেষে আপনি নিজেকে নতুন এক উচ্চতায় দেখতে পাবেন। নীরবতার শক্তি। অনেকেই তাদের বড় বড় স্বপ্নের কথা সবাইকে বলে বেড়ায়, কিন্তু গবেষণায় দেখা গেছে, যখন আপনি আপনার লক্ষ্যের কথা সবাইকে বলে দেন, আপনার মস্তিষ্ক তখন একটি মিথ্যে তৃপ্তি পায়। মনে হয় যেন কাজটা আপনি করেই ফেলেছেন। এর ফলে কাজের প্রতি আগ্রহ কমে যায়। স্টোইকরা বলতেন, নীরবে কাজ করো এবং তোমার সাফল্যকে কথা বলতে দাও। যখন আপনি চুপচাপ কাজ করবেন, তখন আপনার চারপাশের ফালতু সমালোচনা আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের পরিকল্পনাগুলো নিজের ভেতর জমানো আগুনের মতো রাখুন, যা কেবল সঠিক সময়েই জ্বলে উঠবে। কষ্টকে শক্তিতে রূপান্তর করুন। জীবনে কষ্ট আসবেই। ব্যর্থতা, অপমান বা প্রিয়জন হারানোর বেদনা, এগুলো জীবনেরই অংশ। সাধারণ মানুষ কষ্টের সময় ভেঙে পড়ে, কিন্তু একজন যোদ্ধা সেই কষ্টকেই তার সিঁড়ি বানিয়ে নেয়। আপনার সাথে যা ঘটছে তার উপর আপনার নিয়ন্ত্রণ নেই, কিন্তু আপনি সেটার উপর কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটা আপনার হাতে। কষ্ট আপনাকে বিনয়ী হতে শেখায়, ধৈর্য ধরতে শেখায়।
যখন জীবন আপনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবে তখন সেখান থেকেই শক্তি সঞ্চয় করে আবার উঠে দাঁড়ান। নিজেকে জয় করাই আসল জয়। দুনিয়া জয় করার আগে নিজেকে জয় করতে শিখুন। আপনার অভ্যাস, আপনার আবেগ আর আপনার কাজ যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, তবে দুনিয়ার কোনো সম্পত্তি আপনাকে শান্তি দিতে পারবে না। সকালে ঘুম থেকে ওঠা, সঠিক খাবার খাওয়া আর আজে বাজে চিন্তা থেকে দূরে থাকাই হলো আত্মনিয়ন্ত্রণ। যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন বাইরের কোনো কিছুই আপনাকে বিচলিত করতে পারবে না। ফোকাস আপনার সেরা অস্ত্র। আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগের অভাব। আমরা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত কোনোটিই ঠিকমতো হয় না। একটি তীরের লক্ষ্য যেমন একটাই হয়, আপনার ফোকাসও তেমন হতে হবে। অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখুন। আপনার লক্ষ্যের সাথে যা খাপ খায় না, সেটা যত আকর্ষণীয়ই হোক না কেন, তাকে এড়িয়ে চলুন। মনোযোগী হলো সেই শক্তি যা আপনার পরিশ্রমকে সাফল্যে রূপান্তর করে। সফলতা কিন্তু হুট করে আসে না, এটি আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, একে হেলায় হারাবেন না। আজ থেকেই নিজের মনের দুর্গ গড়তে শুরু করুন। নিজেকে জানুন আর নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকুন। মনে রাখবেন, আপনার ফোকাস বা মনোযোগই আপনার ভাগ্য নির্ধারণ করবে। যদি আজকের এই আলোচনা আপনার জীবনে সামান্যতম ইতিবাচক পরিবর্তন এনে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প ও জীবন দর্শনের কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের সাথে আপনার ভ্রমণের এই গল্পটি সুন্দর হোক। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন।